نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا حبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة آمنت بالله صدق الله مولانا العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ পাকের দরবারে শুকর গুজার হচ্ছি যে মহান মালিক, যে মহান মনিব আমাদেরকে বিভিন্ন প্রকারের ফিতনা ফাসাদ থেকে হিফাজত করে দৌলতে ঈমান দিয়ে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার মতো এক মহান নিয়ামত দিয়ে রব্বে কায়নাত রমজান পরবর্তী মাস শাওয়াল মাসের শেষ জুমা আদায় করার জন্য আগে বাগে এসে কোরআন হাদিসের আলোকে কিছু কথা শোনার এবং বলবার মতো সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। এজন্যে অন্তরের অন্তরস্থল থেকে জবানকে ছেড়ে দিয়ে উঁচু আওয়াজে আল্লাহকে খুশি করার জন্য সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, গত সপ্তাহে আলোচনা করা হয়েছিল, যে আলোচনা সমাপ্ত হয়নি। আলোচনার বিষয়বস্তু ছিল সন্তানের উপরে পিতামাতার হক। সে সম্পর্কে কিছু হক সম্পর্কে আলোচনা করার পরেই সময়ের স্বল্পতার কারণে আলোচনা শেষ করা যায়নি। প্যারা হাজিরিন, গত সপ্তাহে সন্তানের উপরে পিতামাতার যে হক, সেই হকের মধ্যে অন্যতম একটা হকের কথা বলা হয়েছিল।
সন্তান জন্ম নেবার পূর্বেই সন্তানের জন্যে আল্লাহ রব্বুল আলমিনের হাবিব আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন উত্তম গুণবতী পুণ্যময়ী এক নারী বা স্ত্রীর ব্যবস্থা করে। স্ত্রীর ব্যবস্থা করা বলা হয়েছিল গাছ যেমন হয় ফল তেমনই হবে। এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশনা প্রাপ্ত হয়ে তিনি আমাদেরকে জানিয়েছিলেন অবিবাহিত ব্যক্তিরা যখন বিবাহের জন্য মনস্থ করে যুবকরা, তারা যেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে নেককার স্ত্রী চায়, আল্লাহ রব্বুল আলমিনের কাছে যেন উৎকৃষ্ট সতী সাধী নারী চায়। এটা আল্লাহ রব্বুল আলমিন উম্মতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে শিক্ষা দিয়েছেন। আমাদেরকে এই প্রস্তুতি অবশ্যই আগে নিতে হবে। এরপরে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে নিয়মতান্ত্রিকভাবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া রোনাজারি কান্নাকাটি করতে হবে নেক সন্তানের জন্য। উদাহরণ দেওয়া হয়েছিল হজরতে জাকারিয়া কেমন দোয়া করেছিলেন, হজরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম কেমন দোয়া করেছিলেন, নেক সন্তানের দোয়া করেছিলেন। ছেলে মেয়ে এটার পার্থক্য করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে তারা দোয়া করেন নাই, বরং নেক সন্তানের দোয়া করেছিলেন। এরপরে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে কিছু কথা, কিছু আমল, কিছু সুন্নাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ভূমিষ্ঠ হওয়ার পরে ডান কানে আজান বাম কানে ইকামত দেওয়ার কথা বলেছেন। 7 দিনের দিনে, না পারলে 14 দিন, না পারলে 21 দিনের মাথায় আকিকা করা, আকিকার কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ওই 7 দিনের মাথায় মাথা মুন্ডানো, এরপরে মাথার ওজন বরাবর রূপা, যার যেটা সাধ্য আছে, রূপা স্বর্ণ, এরপরে অর্থ, এগুলো ওটা সমপরিমাণ আল্লাহর রাস্তায় সাদকা করে দিবে। এরপরে সুন্দর নাম রাখবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন বান্দাদের নাম ধরে ধরে ডাকবেন, কার নাম কত সুন্দর। যার নাম যত সুন্দর হবে আল্লাহ রব্বুল আলামিন ওই নামটা উচ্চারণ করবেন তত সুন্দর শ্রুতি মধুর করে আল্লাহ তাআলা সেটাকে উচ্চারণ করবেন। এজন্যে সন্তানের নাম রাখার ক্ষেত্রেও উত্তম নাম রাখতে হবে। এরপরে যেখানে আলোচনা শেষ হয়েছিল যে আল্লাহ রব্বুল আলামিনের হাবিব সন্তানের উপরে পিতামাতার যে হক দিয়েছেন, সেই হকের মধ্যে অন্যতম হক হচ্ছে আকিদা বা বিশ্বাস সন্তানকে শিক্ষা দেওয়া। সন্তানকে আপনি ছোট্ট অবস্থায় আপনি যা শিক্ষা দিবেন এই সন্তানটা ওই শিক্ষা নিয়ে বেড়ে উঠবে। আপনি যদি সন্তানকে ছোট্ট সময় দ্বীনের বুঝ তাকে দিয়ে দিতে পারেন, দ্বীনের বীজ যদি তার ভিতরে আপনি বপন করে দিতে পারেন, সে ওইভাবেই বেড়ে উঠবে। এজন্যে বলা আছে, আরবিতে একটা প্রবাদ আছে যে ছোট্ট সময় কোনো একটা শিশুকে কোনো কিছু শিক্ষা দেওয়া মানে হচ্ছে যে পাথরের ভিতরে খনন করে লেখার নেই। অর্থাৎ আমরা দেয়ালে লিখি, এগুলো মুছে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে, মুছে যায় কয়েকদিন পরে, কিন্তু পাথরকে খনন করে কোনো কিছু লিখলে ওই লিখনই কখনো মুছে যায় না। যার কারণে যারা হজে গিয়েছেন গারে হেরায় এবং আমাদের ইসলামী তাহজিব তামাদ্দুনের ভিতরে এমন ঐতিহ্যমণ্ডিত জায়গা আছে যেখানে সাহাবায়ে কেরামের হস্তলিখিত পাথরের ভিতরে লেখাগুলো এখনও ঝলমল করে ভাসে। এজন্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে পাকে ইরশাদ করেন যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইয়াহুদান আও নাসরানিয়ান, যে প্রত্যেকটা সন্তান সে ফিতরাতের উপরে, ইসলামের উপরে জন্মগ্রহণ করে। প্রত্যেকটা সন্তান, ইহুদি, নাসারা, খ্রিস্টান বলেন, বেদিন বলেন, বেদাতি বলেন, যাই বলেন না কেন, প্রত্যেকের ঘর থেকে সন্তান যখন ভূমিষ্ঠ হয় ওই সন্তানটা ইসলামের উপরে ভূমিষ্ঠ হয়। এজন্যে ফুকাহায়ে কেরামদের ভিতরে ইখতিলাফ আছে যে কোনো কাফেরের বাচ্চা যদি ছোট্ট অবস্থায় মারা যায় তাহলে ওই বাচ্চাটা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। আকসার ফকিহবিদ একথার উপরে
রায় দিয়েছেন, এ কথার উপরে সিদ্ধান্ত দিয়েছেন, যেহেতু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, যে প্রত্যেকটা সন্তান সে ভূমিষ্ঠ হয় কিসের উপরে? ইসলামের উপরে। সেই হিসেবে যদি কাফেরের ঘরেও মারা যায়, ছোট্ট অবস্থায় যদি মারা যায়, তাহলে এই সন্তানটা জান্নাত প্রাপ্ত হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা সন্তান কিন্তু ইসলাম এবং ইসলামী মূল্যবোধ নিয়েই জন্মগ্রহণ করে, এরপরে সে তার বাবা মার কাছ থেকে শিখে। বাবা মা যদি ইহুদি হয়, ওই সন্তান ইহুদি ধর্মচর্চা করে। বাবা মা যদি নাসারা হয়, তাহলে ওই সন্তানটাও নাসারা ধর্মকে চর্চা করে সে বেড়ে ওঠে। বাবা মা যদি নামাজি হয়, তাহলে এই সন্তানগুলো নামাজি হয়ে বেড়ে ওঠে। আর বাবা মা যদি বেদিন হয়, বদ্দিন হয়, তাহলে এই সন্তানগুলো বদ্দিনের সাথে বেড়ে ওঠে। এজন্যে পেয়ারা হাজরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছোট্ট অবস্থায় তোমরা তোমাদের সন্তান দিগকে আকীদা, বিশ্বাস, তোমার সন্তানের বিশ্বাস কি হবে, তার ধারণা কি হবে, তার জ্ঞান কি হবে, এটা ছোট্ট অবস্থায় শিক্ষা দাও। সুন্দর একটা ঘটনা আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্রকে নিয়ে তিনি একটা সাওয়ারিতে উঠলেন। ওঠার পরে ইবনে আব্বাসকে পিছনে বসালেন। বসানোর পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট ইবনে আব্বাসকে শিক্ষা দিলেন, তোমাকে কি আমি উত্তম কিছু জিনিস শিক্ষা দিব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশ্নের জবাবে সে বললেন, জি অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে শিক্ষা দিন। নবীজি বললেন, তোমাকে এমন কিছু কথা আমি বলে দিচ্ছি, এমন কিছু বিষয় আমি তোমাকে বলে দিব, যে বিষয়গুলোর উপরে যদি তুমি আমল করতে পারো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সহযোগিতা করবেন। বলেন সুবহানাল্লাহ। তুমি, আল্লাহর নবী বলেন, তুমি যখনই আল্লাহ তাআলার হুকুম তোমার সামনে আসবে, এই হুকুমগুলোকে যথাযথভাবে পালন করবে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমার বিপদে মুসিবতে, আল্লাহ তাআলা সুখে দুঃখে তোমাকে সাহায্য সহযোগিতা করবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বাবা এই কথা তুমি জেনে রাখো, ভালোভাবে অন্তরের ভিতরে এ কথাকে বদ্ধমূল করো। গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে তোমার কোনো কল্যাণ পৌঁছাতে চায়, তারা ততটুকুন কল্যাণ তোমার করতে পারবে যতটুকুন কল্যাণের ফয়সালা আল্লাহ তাআলা পূর্বে থেকে তোমার ব্যাপারে নির্ধারিত করে রেখেছেন। এটা তোমার অন্তরের ভিতরে ভালোভাবে বদ্ধমূল করে নাও। আমরাও যদি এই কথাটা ছোট্ট সময় থেকে এই এহসাস আর অনুভূতি নিয়ে যদি আমরা বড় হতে পারি, তাহলে সামনে আমাদের যত বিপদই আসুক না কেন, কোনো বিপদ আমাদেরকে কখনোই আমাদেরকে আক্রান্ত করতে পারবে না। কোনো বিপদ আমাদেরকে আল্লাহর রাস্তা থেকে বিচ্যুতি ঘটাতে পারবে না। কেন? ওই তো আমার তো মস্তিষ্কে এটা আছে যে তোমার যা কিছু হয়, সমস্ত মানুষ যদি মিলে তোমাকে কল্যাণ পৌঁছাতে চায়, কোনো কল্যাণ করতে পারবে না। তবে হ্যাঁ পারবে ততটুকুন যতটুকুন পূর্বে থেকে আল্লাহ তাআলা তোমার জন্য নির্ধারিত করে রেখেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন যে তুমি এই কথাটাও মনে রেখো, গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে তোমার কোনো অকল্যাণ পৌঁছাতে চায়, তোমার কোনো ক্ষতি সাধন করতে চায়, আজকে তো আমরা হক কথাও বলতে চাই না, হক কথা বলতে গেলেও দ্বিধা হয়, আমরা সংশয়গ্রস্ত হই, না জানি কোনো বিপদে পড়ে যাই, না জানি কি হয়ে যায়, না জানি আমার পথ চলে যায়, না জানি আমার পজিশন শেষ হয়ে যায়, এই চিন্তা নিয়ে আমরা হক কথাটাও বলতে পারি না। অথচ আমার সন্তান যদি ছোট্ট সময় থেকে এই ধ্যান ধারণা নিয়ে সে বড় হইতো যে আমি সমস্ত মানুষ তো একত্রিত হয়ে আমার কোনো অকল্যাণ পৌঁছাতে পারবে না, তবে হ্যাঁ পারবে যতটুকুন পূর্বে থেকে আল্লাহ তাআলা আমার জন্য নির্ধারিত করে রেখেছেন। এই মানসিকতা, এই টেন্ডেন্সি যার ভিতরে কাজ করবে, এই ব্যক্তি কোনো ন্যাক কাজ করতে গিয়ে কখনো ভাববে না, কখনো তাকে কি হয়ে যাবে, পথ পজিশন এটা চলে যাবে, এই চিন্তা কখনো তাকে তার অগ্রগামিতা থেকে তাকে পিছপা করতে পারবে না।
এজন্যে পেয়ারা হাজরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট সময় বাচ্চাদেরকে তালিম দেওয়ার এটা মুখ্যম একটা সময়, যার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাসকে এই নসিহা করলেন। এরপরে নবীজি বলতেছেন, ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ, হে ইবনে আব্বাস তুমি মনে রেখো, তুমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে যত ধরনের প্রয়োজন তোমার পড়বে, সমস্ত প্রয়োজন আল্লাহ রব্বুল আলামিনের কাছে পেশ করবে, আল্লাহ তাআলার কাছে চাবে। ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখনই তোমার কোনো কিছুর প্রয়োজন হবে এটা কার কাছে চাবে? আল্লাহর কাছে চাবে। আমরাও যদি আমাদের সন্তানকে এই ধ্যান ধারণা দিয়ে বড় করতে পারতাম, আমাদের সন্তানগুলোর ভিতরে যদি এই সুন্দর বিষয়গুলোকে আমরা ঢুকিয়ে দিতে পারতাম, তাহলে আমাদের সন্তানগুলো বিপদে এই চিন্তা করত আল্লাহর কাছে চাই, মানুষের কাছে দৌড়াদৌড়ি করলে লাভ নাই, মানুষ দিবে কোত্থেকে, মানুষ যার থেকে প্রাপ্ত আমি তার থেকে নেই, তাহলেই তো সমাধান হয়ে যায়। প্রত্যেকটা মানুষ সম্পদশালী হয়েছে, কার থেকে হয়েছে? এটা আল্লাহর অনুগ্রহ। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, আল্লাহ তাআলাই তো বলেছেন যে আল্লাহ তাআলা এই সম্পদ দেওয়ার ক্ষেত্রে যে এই যে শ্রেণীবিন্যাস করলেন, আল্লাহ তাআলা কি পারতেন না যে একজন রিক্সা চালকের দেহের ভিতরে কত দামি দামি আল্লাহ তাআলা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, কোটিপতি তার দেহের ভিতরে আল্লাহ তাআলা এই দামি দামি অঙ্গ প্রত্যঙ্গগুলোকে দিয়েছেন। সৃষ্টির আল্লাহ তাআলা এই যে সুন্দর একটা শৈলী, এই শৈলীর ভিতরে তো আল্লাহ তাআলা কোনো বৈষম্য করেন নাই। আল্লাহ রব্বুল আলামিন এই সম্পদ কাউকে বেশি এবং কাউকে কম দিয়েছেন, এটা দিয়েও আল্লাহ তাআলা সম্পদশালীকে অনুগ্রহ করেছেন। আর সম্পদশালী না যারা, যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দেয় নাই, তাদেরকে আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন। যাদেরকে দিয়েছেন এটাকে সঠিক ব্যবহারের মধ্য দিয়ে তারা আল্লাহ রব্বুল আলামিনের অনুগ্রহপ্রাপ্ত বান্দায় পরিণত হবে, তারা আল্লাহর নৈকট্যতম বান্দায় পরিণত হবে। আর যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দেন নাই, তারা সবর করবে, ধৈর্য ধরবে, ধৈর্য ধরে সবর করে যদি আল্লাহর হুকুমগুলোকে পালন করে মৃত্যুবরণ করতে পারে, এই ধনী লোকের 500 বছর আগে সে জান্নাতে যাবে। তাহলে এই অনুগ্রহ যদি সম্পদ আল্লাহ তাআলা তাকে না দিয়ে অনুগ্রহ করতেন, তাহলে সে এই ফজিলত প্রাপ্ত হইতো কিভাবে? এজন্য পেয়ারা হাজরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগি ভর দোয়া করেছেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। ধনাঢ্যতার জন্য আল্লাহর নবী দোয়া করেন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ধনাঢ্যতার জন্য দোয়া না, শুধু যেইভাবে সারপ্রাইজ দিয়ে দেওয়ার জন্য, যেভাবে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বলেছিলেন যে আপনি চাইলে স্বর্ণের উপত্যকা বানিয়ে দিব, স্বর্ণের পাহাড় বানিয়ে দিব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর ভিতরে সম্পদের, জাগতিক সম্পদের দিক থেকে সবার চাইতে কিয়ামত পর্যন্ত বেশি থাকত। কিন্তু এটা তিনি চান নাই, বরং আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ, আমি দরিদ্র অবস্থায়, মিসকিন অবস্থায় জীবনযাপন করতে চাই, যতদিন বেঁচে থাকি আপনি আমাকে মিসকিন অবস্থায় আমাকে হায়াত দিন, ও আমিতনি মিসকিনা, এবং মিসকিন অবস্থায় আপনি আমাকে মৃত্যু দিন, ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, এবং কিয়ামতের ময়দানে আপনি আমাকে, যারা মিসকিন তাদের দলে আমাকে কিয়ামতের ময়দানে উঠায়েন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং দারিদ্রতা এটা অভিশাপ না, বরং দারিদ্রতা এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, যদি এটা আমি মনে প্রাণে বিশ্বাস করে এটাকে আলিঙ্গন দিতে পারি। তো পেয়ারা হাজিরিন, যে কথার থেকে এই কথাগুলো বের হয়েছে যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট অবস্থায় উপদেশ দিলেন যে তোমার কোনো কিছুর প্রয়োজন হলে এটা কার কাছে চাবে? আল্লাহর কাছে চাবে। যখন তোমার কোনো কিছুর প্রয়োজন হয়, তুমি যখন কোনো মুসিবতের সম্মুখীন হও, তখন আল্লাহর কাছে চাবে। এজন্যে পেয়ারা হাজিরিন, বাবা হিসেবে সন্তানের প্রতি কর্তব্য হলো, সন্তানের প্রতি হক হলো এটা যে সন্তানকে আকীদা বা বিশ্বাস ঠিক করে দেওয়া ছোট্ট অবস্থায়। এরপরে সন্তানকে ইসলামী তাহজিব তামাদ্দুন শিক্ষা দেওয়া, ইসলামী তাহজিব অর্থাৎ ইসলামী কৃষ্টি কালচার, ইসলামী সংস্কৃতির সাথে সন্তানকে পরিচয় করিয়ে দেওয়া, ইসলামী সংস্কৃতির সাথে সন্তানকে পরিচয় করিয়ে দেওয়া। কিন্তু আফসোস আর দুঃখের বিষয় হলো এটা যে আমাদের বাবারা সন্তানদেরকে ইসলামী সংস্কৃতি তো দূরের কথা,
ইসলামের নামে অপসংস্কৃতির সাথে আমাদের সন্তানগুলোকে এমনভাবে উপস্থাপন করে বা পরিচয় করিয়ে দেয়, যার কারণে বাবার কাছ থেকে টাকা নিয়ে ডেস্ক এনে খুব জোরে জোরে বাজায়। এটাকে আনন্দ মনে করতেছে, এটা তার সংস্কৃতি মনে করতেছে। কিন্তু তার যে একটা নির্দিষ্ট সুনির্ধারিত একটা পদ্ধতি আছে, তার যে একটা নির্ধারিত পথ এবং পন্থা আছে, বাবা এটা তাকে শিখিয়ে দিতে ব্যর্থ হয়েছে। শুধু এই জায়গায় নয়, সব জায়গায় আমাদের একটা ব্যর্থতার গ্লানি কেমন যেন আমাদের পিছু ছাড়তেছে না পেয়ারা হাজরিন। এজন্য মহতারাম হাজরিন, আমাদের সন্তানকে ইসলামী সংস্কৃতি কোনটা, ইসলাম কতটুকু আনন্দ করতে তোমাকে অথরিটি দিয়েছে, তোমাকে সুযোগ দিয়েছে, ওই পরিগণ্ডির ভিতরে নিজের সন্তানকে রাখা, যেটার ব্যাপারে ইসলাম একটা বাইন্ডিংস করে দিয়েছে, একটা নির্ধারিত এরিয়া দিয়েছে যে এর বাইরে যাওয়া যাবে না। সন্তানকে অবশ্যই বাবা হিসেবে আপনাকে পরিচয় করিয়ে দিতে হবে। সন্তানকে নর্তকী এনে ডান্স করার জন্য আপনি সহযোগিতা করতে পারেন না যদি একজন বাবা, আদর্শ বাবা আপনি হয়ে থাকেন। সন্তান গুনাহের কাজে লিপ্ত হবে, আপনি কোনো অবস্থাতেই সন্তানকে অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করতে পারেন না পেয়ারা হাজরিন, যদি আদর্শ বাবা হয়ে থাকেন। এজন্য মহতারাম হাজরিন, আমাদের সন্তানগুলোকে ইসলামী মূল্যবোধ, ইসলামী সংস্কৃতির সাথে সন্তানকে পরিচয় করিয়ে দেওয়া, ইসলামী পোশাক এটার সাথে সন্তানকে পরিচয় করিয়ে দেওয়া। বাবা টুপি এটা নবীজির সুন্নত, বাবা দাড়ি এটা নবীজির সুন্নত, বাবা পোশাক এটা নবীজির সুন্নত, এটার সাথে সন্তানকে পরিচয় করিয়ে দেওয়া, এটার সাথে সন্তান, এগুলো আমাদের সংস্কৃতি, এগুলো ইসলামী মূল্যবোধ। এগুলো যদি ছোট্ট সময় থেকে আমার সন্তানকে যদি এই বীজ বপন করে দিতে পারি, আমার সন্তান যেখানেই যাক না কেন, আমার সন্তান জাগতিক লাইনে বিদ্যা অর্জন করুক অথবা সে ধর্মীয় লাইনে করুক, যেই লাইনেই করুক, এই সন্তান দ্বারা পৃথিবীতে কেউ কষ্ট পাবে না। এই সন্তানের মুখ দিয়ে কখনো আল্লাহ এবং আল্লাহর নবীর বিরুদ্ধে কথা আসবে না, আল্লাহর নবী এবং আল্লাহর নবীর সুন্নত নিয়ে কটূক্তি কখনো আসবে না। কিন্তু দেখা যায় এই মূল্যবোধগুলো যেই বাবারাই ছোট্ট সময় দিতে ব্যর্থ হয়েছে, আকসার অধিকাংশ বাবার সন্তানগুলোই অনেক উচ্চ লেভেলে শিক্ষিত হওয়ার পরেও এমন এমন কথা বলে যেই কথাগুলো কোরআন হাদিসের সাথে পূর্ণ সাংঘর্ষিক। এটা হয়েছে কেন? ছোট্ট সময় আমার সন্তানকে আমি সংস্কৃতি শিক্ষা দিতে পারি নাই, আমার সন্তানকে ইসলামী মূল্যবোধ সম্পর্কে সচেতন করতে পারি নাই। এজন্য পেয়ারা হাজরিন, আমাদেরকে এই কাজ করতে হবে। এরপরে সন্তানকে নামাজ শিক্ষা দিতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমাদের সন্তানের বয়স 7 বৎসর হয়, 7 বৎসরে যখন উপনীত হয়, তখন তোমরা তোমাদের সন্তানগুলোকে নামাজের আদেশ করো, সন্তানগুলোকে নামাজের আদেশ করো। তুমি মসজিদে আসতেছো নামাজ পড়তে, সন্তানের হাতটা ধরে তুমি মসজিদে নিয়ে আসো। তুমি বিরক্ত হয়ে যাচ্ছ, একবার দুইবার বলার পরে আসে না, তুমি তোমার বলাটাকে অব্যাহত রাখো। 1 দিন 2 দিন 3 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ, 1 মাস, 1 বৎসরের মাথায় দেখবে বলার দ্বারা তোমার সন্তান অবশ্যই মসজিদে আসবে। কথা ঠিক কিনা পেয়ারা হাজির? 1 দিন 2 দিন বলার পরে যখন দেখি সন্তান আসে না, বাবা হিসেবে নিজের ব্যর্থতাকে প্রমাণ করে না, যায় না, আর বইলা লাভ কি? বলে কি বলে না পেয়ারা হাজির? না, এটা করা যাবে না। সন্তানকে একটা পূর্ণ দ্বীনি শিক্ষার কোর্স দেওয়ার আগ পর্যন্ত আপনার ভিতরটার ভিতরে যদি অস্থিরতা কাজ না করে, তাহলে এই সন্তান দ্বারা আখেরাতে আপনি উপকৃত হতে পারবেন না। আপনার সন্তান ইসলামী মূল্যবোধ সম্পর্কে, ইসলামের পূর্ণাঙ্গ শিক্ষা অর্জন করে নাই, এই ভাবনা যদি আপনাকে ব্যথিত না করে, এই চিন্তা যদি আপনাকে ব্যথিত না করে, খোদার কসম এই সন্তান কিয়ামতের ময়দানে আপনার মুসিবতের কারণ হবে। এই সন্তান আপনার মুসিবতের কারণ হবে। আপনার সন্তান কোরআন শিক্ষা করতে পারে নাই, আপনার সন্তান নামাজ প্র্যাকটিস করতে পারে না, আপনার সন্তান আত্মীয় স্বজনের সাথে সুন্দর ব্যবহার করতে পারে না, এগুলো আপনি ছোট্ট সময় শিক্ষা দেন নাই, ব্যর্থ বাবা আপনি। কিয়ামতের ময়দানে অবশ্যই এই সন্তান আপনার মুসিবতের কারণ হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে এই সন্তানগুলো আল্লাহর কাছে এভাবে বলবে, ইয়াকুলুনা রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। এই সন্তানগুলো কিয়ামতের ময়দানে তারা দাঁড়িয়ে যাবে, বুক উঁচা করে দাঁড়াবে, আল্লাহ আপনি আমাদের ব্যাপারে জাহান্নামের সিদ্ধান্ত নিয়েছেন, আপত্তি নাই, জাহান্নামে যাব। কিন্তু যেই বাবা মার কারণে আমি ইসলামী মূল্যবোধ শিখতে পারি নাই,
আমি যেই বাবার কারণে দাড়ি নিয়ে কটূক্তি করেছি, বাবা আমাকে দাড়ি সম্পর্কে বলে নাই যে দাড়ি নবীজির সুন্নাহ। ইসলামী পোশাক যারা পরে রাস্তা দিয়ে হাঁটতো তাদের দিকে আর চোখে তাকিয়ে থাকতাম, বাবা আমাকে ছোট্ট সময় এই শিক্ষা দেয় নাই যে এটা নবীজির সুন্নাহ, এটা নিয়ে বিরূপ মন্তব্য করা যাবে না, এটার প্রতি ভালোবাসা লালন করতে হবে। এই শিক্ষা আমাকে যেই বাবা দেয় নাই, এই বাবার কারণেই তো আজকে আমি জাহান্নামে যাচ্ছি। ওগো আল্লাহ, আপনার কাছে সে জাহান্নামে যাবার পূর্বে একটা আবদার করতেছি, একটা আরজি পেশ করতেছি, ওই জালেম বাবাকে আপনি একটু আনেন, আমি তার উপরে পারিয়ে পারিয়ে আমি তাকে জাহান্নামে প্রবেশ করব। শুধু তাই না, আল্লাহর কাছে বলবে, স্পষ্ট কোরআন, এগুলো আমার কথা না পিয়ারা হাজিরিন, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব। আল্লাহর কাছে বলবে সেদিন যে রব্বানা, হে আমাদের প্রতিপালক, আতিহিম দিআফাইন মিনাল আযাব, যে আপনি তাদেরকে আযাবকে দ্বিগুণ করিয়ে দেন, আযাব দ্বিগুণ করে দেন। আজকে যেই সন্তানের কারণে সব কিছু করলেন আপনি, কিন্তু একটা জায়গায় আপনি ব্যর্থতার প্রমাণ দিলেন, সন্তানকে দ্বীনি শিক্ষা আপনি দিতে পারলেন না। এই এক ব্যর্থতার কারণে সেদিন সন্তান বলবে, আল্লাহ আপনি তাদের আযাবকে বাড়িয়ে দিন, আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লা'নান কাবীরা। শুধু আযাব বাড়িয়ে দেন এ কথা বলে ক্ষান্ত হবে না, বরং সেদিন বলবে যে আল্লাহ তাদের উপরে আপনি বড় বড় লানত বর্ষণ করেন। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য পেয়ারা হাজিরিন, আজকে আমরা সূক্ষ্মভাবে চিন্তা করলে দেখি আমাদের যাদের সন্তানগুলো অবাধ্য হয়ে গিয়েছে, এর পেছনে সন্তানের চাইতে আমি আমার মতো পিতা সবচাইতে বেশি দায়ী। কথা ঠিক কিনা? আমি তো তার হক নষ্ট করেছি, আমি তাকে ইসলামী মূল্যবোধ শিক্ষা দিতে পারি নাই। ইসলামী মূল্যবোধ যদি আমি শিক্ষা দিতে পারতাম, ইসলাম তো একথা শিক্ষা দেয় যে সন্তান বাবা মার সাথে এমন আচরণ করবে যে বাবা মার বৃদ্ধ অবস্থায় সন্তান এমন কোনো কথা বলবে না, এমন কোনো আচরণ করবে না যেই আচরণের কারণে, যে কথার কারণে মা বাবার ভিতর থেকে শব্দটা বের হয়ে যায়। এই আচরণটাও তো করতে নিষেধ করেছে শরীয়তে। ওই যে আপনি তো শরীয়ত শিক্ষা দেন নাই। আপনি যদি আপনার সন্তানকে ছোট্ট সময়ে এই কথার শিক্ষা দিতে পারতেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন, যে আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির সাথে সম্পৃক্ত, অর্থাৎ যে পিতা মাতাকে সন্তুষ্ট করতে পারলো সে আল্লাহকে সন্তুষ্ট করে ফেললো। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আপনি যদি ছোট্ট সময় আপনার সন্তানকে এই হাদিসের শিক্ষা দিতে পারতেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, যে সন্তানের জান্নাত মায়ের পায়ের নিচে। যে সন্তান জানবে তার জান্নাত তার মার পায়ের নিচে, যে সন্তান জানবে তার সন্তুষ্টি তার রবের সন্তুষ্টি তার পিতার সন্তুষ্টির সাথে সম্পৃক্ত, এই সন্তানের দ্বারা কমাস কম দুর্ব্যবহার আশা করা যাইত না। কথা ঠিক কিনা পেয়ারা হাজিরিন? এজন্য আমাদেরকে আমাদের সন্ততিকে ছোট্ট সময়ে শিষ্টাচার শিক্ষা দিতে হবে, ইসলামী মূল্যবোধ তাদের ভিতরে জাগ্রত করে দিতে হবে। তো পেয়ারা হাজিরিন, তাহলে 7 বছর বয়সে যখন আমাদের সন্তান উপনীত হবে, তখন তাদেরকে হাতে ধরে ধরে মেহনত করে করে তাদেরকে মসজিদে আনতে হবে। মসজিদে আনতে হবে, আপনার পাশে দাঁড় করিয়ে আপনি আপনার সন্তানকে নিয়ে নামাজ আদায় করবেন। এটা আল্লাহর নবীর শেখানো হুকুম। পেয়ারা হাজিরিন, আপনার সন্তান মসজিদে আসবে, আসার পরে দুষ্টামি করবে, হই হুল্লোড় করবে, চিৎকার চেঁচামেচি করবে, আপনি সবর এখতিয়ার করবেন, আপনি নামাজের নেকি পাবেন। আর এই সন্তানের ধৈর্যের, সন্তানের এই যে একটা বিব্রতকর পরিস্থিতিতে আপনি ধৈর্য ধারণ করলেন, এর কারণেও এক্সট্রা নেকি পাবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আক্ষেপের বিষয়, আমাদের মসজিদগুলোতে, বাংলাদেশের অধিকাংশ মসজিদগুলোর চিত্র হইল এইটা, যে ছোট্ট ছোট্ট বাচ্চারা এসে যদি একটু চিৎকার চেঁচামেচি করে তাহলে আমরা চটে যাই, আমরা তাদের উপরে ক্ষিপ্ত হয়ে যাই। না, এটা হওয়া যাবে না, এটা নিষিদ্ধ। আজকে এই সন্তানগুলো যদি না আসে, আজকে এই সন্তানগুলো যদি মসজিদ সম্পর্কে একটা বিরূপ ধারণা নিয়ে যায়, বড় হলে এই সন্তানগুলো মসজিদে আসবে না। এজন্যে পেয়ারা হাজিরিন, আমাদের সন্তানগুলোকে 7 বৎসরে নামাজের প্রতি উদ্বুদ্ধ করতে হবে, তাদেরকে অনুপ্রাণিত, তাদেরকে কখনো বিভিন্ন পুরস্কারের প্রলোভন দেখিয়ে তাদেরকে মসজিদে আনতে হবে, যে বাবা চলো নামাজ পড়ে আসি, নামাজের পরে তোমাকে একটা মজা কিনে দিব। এটা করবেন, এই যে আপনার সন্তানের পিছনে যে খরচটা করলেন, সদকা করার নেকি পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এগুলোর এই অনুভূতিগুলো আমাদের নাই।
বা এই সূক্ষ্ম বিচারগুলো আমাদের না থাকার কারণে সন্তানকে তার অভীষ্ট লক্ষ্যে আমরা পৌঁছাতে পারি না। পেয়ারা হাজিরিন, এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমাদের সন্তানের বয়স যখন 10 বছরে উপনীত হবে আর যদি তারা নামাজে অভ্যস্ত না হয় তখন তোমরা তাদের উপরে শাসন করো। তোমরা কি করো? তাদের উপরে শাসন করো, তাদেরকে মৃদুভাবে প্রহার করো, তাদেরকে বিভিন্ন হুমকি দাও, তাদেরকে বিভিন্ন জিনিসের সংকট তৈরি করে দাও যাতে করে সে নামাজের ভিতর অভ্যস্ত হয়ে যায়। এটা একজন আদর্শ বাবার কাজ হবে। পেয়ারা হাজরিন, এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমাদের সন্তানের বয়স 10 বছরে উপনীত হয় তখন তোমরা তাদের বিছানাকে আলাদা করে দাও, বিছানাকে আলাদা করে দাও। আমাদের সমাজের ভিতরে এই জিনিসটা এখনো পর্যন্ত ব্যাপকভাবে হয় নাই, যে দেখা যায় অনেকাংশেই দেখা যায় প্রাপ্ত বয়স্ক হওয়ার আলামতগুলোও দেখা যায়। সন্তানের পক্ষ থেকে ছেলে মেয়ে একসাথে থাকতেছে, মা বাবা এটাকে কিছু মনেই করে না। না, এটা উচিত না। পেয়ারা হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 10 বছর বয়স হয়ে গেলে তখন তোমরা তাদের বিছানাকে আলাদা করে দাও, একেবারে আলাদা আলাদা বিছানায় তাদেরকে শয়ন করতে, তাদের আলাদা আলাদা কাজগুলোকে তোমরা বুঝিয়ে দাও। এরপরে পেয়ারা হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমরা তোমাদের সন্তানগুলোকে স্বাধীনভাবে ছেড়ে দিও না। সন্তানগুলোকে স্বাধীনভাবে ছেড়ে দেওয়া যাবে না, এটা বাবা মার হক। আপনার সন্তানকে মনিটরিং করতে হবে, আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে চলতেছে, তার বন্ধুটা কেমন হবে, তার বন্ধুর সাথেও আপনার বন্ধুত্ব হতে হবে। আদর্শ বাবা হতে গেলে যে আপনার সন্তান কার সাথে চলতেছে এটা আপনাকে ইনশিওর করতে হবে, নিশ্চিত করতে হবে যে আপনার সন্তান কি বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সঠিক বন্ধু নির্বাচন করেছে না ভুল বন্ধু নির্বাচন করেছে। বাবা হিসেবে আপনাকে নিশ্চিত করতে হবে, এটা আপনার দায়িত্ব। এটা একদিক থেকে নৈতিক দায়িত্ব, আরেক দিক থেকে ইসলামের দীক্ষিত শিক্ষা এটা আপনার জন্যে। কিন্তু আমরা আমাদের সন্তানগুলো দেখা যায় প্রাপ্তবয়স্ক হয়ে গেলে বা সন্তান একটু বুঝমান হয়ে গেলেই আমরা সন্তানকে স্বাধীনভাবে ছেড়ে দেই। আমাদের মেয়েগুলোকে হোস্টেলে আমরা দিয়ে দেই। এই মেয়েগুলো কোথায় যাচ্ছে, কি করতেছে, আপনি বাবা হিসেবে মনিটরিং করতেছেন না। সে কি নিয়মিত ক্লাস করতেছে না পার্কে গিয়ে, না কোনো হোটেলে গিয়ে, কোনো ইয়েতে গিয়ে, রিসোর্টে গিয়ে সে সময় অতিবাহিত করতেছে। বাবা হিসেবে আপনার এই চেতনা আপনার ভিতরে নাই, নষ্ট হয়ে গিয়েছে। অথচ আপনার এটা মনিটরিং করা দরকার ছিল, এটা ফরজ আপনার জন্যে। কিন্তু আমার সন্তান উপযুক্ত হয়ে গিয়েছে, ছেড়ে দিয়েছি, যার কারণে সন্তান যা হবার তাই হচ্ছে। সন্তান কোথায় যাচ্ছে, কি করতেছে, কার সাথে চলতেছে, কার সাথে সে ঘুরতেছে, স্বাধীন। পেয়ারা হাজরিন, এটা করা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের সন্তানগুলোকে স্বাধীনভাবে ছেড়ে দিও না। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনার যৌবনকালে কত ধরনের পাগলামি আপনার মাথায় আসে নাই? আসছে তো। আপনার সন্তান, ছেলে হোক না ছেলে বা মেয়ে, যাই হোক না কেন, তারও তো এই পাগলামিগুলো আসাটা স্বাভাবিক না অস্বাভাবিক? কথা বলতে হবে, স্বাভাবিক না অস্বাভাবিক? একটু চিন্তা করলেই তো রেজাল্ট চলে আসে। এরপরেও আমরা নিশ্চিতভাবে ঘুমাই, এরপরেও সন্তানের ব্যাপারে নিশ্চিতভাবে আমরা দিনাতিপাত করি, কোনো ধরনের টেনশনের ভাঁজ আমাদের চেহারায় আসে না। পেয়ারা হাজরিন, এটা করা যাবে না। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা তোমাদের সন্তানগুলোকে মিতব্যয়ী হওয়ার জন্যে তোমরা তাদেরকে সবক দাও, তাদেরকে এই শিক্ষা দাও। সন্তান আপনার অনেক কিছু আছে বিদায় সন্তান যা চাবে তাই দিয়ে দিবেন না। সব সময় সন্তানের সব চাহিদা পূরণ করতে নাই। সন্তানের সব চাহিদা যেই বাবা মা সব সময় পূর্ণ করে, এই সন্তানগুলো একটা সময় মা বাবাকে কষ্ট দিয়েই থাকে। এটাই বাস্তবতা পেয়ারা হাজরিন। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আমাদের সন্তানকে যেন আমরা মিতব্যয়ী হওয়ার জন্য শিক্ষা দিই। আজকে যদি আমরা আমাদের সন্তানকে মধ্যম পন্থা অবলম্বন করতে শিক্ষা দিতাম, তাহলে আমাদের সম্পদগুলো আমাদের কাছে দীর্ঘস্থায়ী হইতো। আপনি দেখবেন সমাজের ভিতরে যারাই সন্তানের চাহিদা সবচাইতে বেশি পূর্ণ করে, তাদের সম্পদ তাদের কাছে খুব বেশি দিন দীর্ঘায়ু হয় না। তাদের সম্পদ অতি সত্বর শেষ
হয়ে যায় পেয়ারা হাজিরিন। এজন্য সন্তানের সব চাহিদা সব সময় পূর্ণ করতে নাই, বরং এই সন্তান ছোট্ট থাকা অবস্থায় কখনো অভাব দিবেন। সে 2টা চেয়েছে, আপনি 1টা কিনে দিবেন, অর্ধেক কিনে দিবেন। সে আপনার কাছে 5টা দাবি করেছে, আপনি 2টা পূর্ণ করবেন। অর্থাৎ সব সময় ওর চাহিদা বা ওর চাহাতকে আপনি অপূর্ণাঙ্গ রাখার চেষ্টা করবেন। এর মানে এই না যেটা তার লিগ্যাল, যেটা তার প্রয়োজন, ওইটার ক্ষেত্রে আপনি তাকে কম করে দিচ্ছেন, এমনটা নয়। বরং যেখানে 2টা হইলে চলতেছে সেখানে 5টা দিবেন না, যেখানে 2টা হইলে চলতেছে এখানে আপনি 7টা কিনে দিবেন না, বরং তার যতটুকুন প্রয়োজন সারতেছে ওই পরিমাণ ব্যবস্থা আপনি করে দিবেন। প্রয়োজন অতিরিক্ত কোনো কিছু সন্তানকে দিবেন না। যখনই আপনার সন্তানকে প্রয়োজন অতিরিক্ত জিনিস দিয়ে তাকে অভ্যস্ত করবেন, এই সন্তান দেখা যাবে তার প্রয়োজনকে মিটাবার জন্যে, এই সন্তান দেখা যাবে তার এই মানসিকতা নিয়ে বেড়ে ওঠার কারণে এই সন্তানগুলো কর্মস্থলে গিয়ে বিভিন্ন ধরনের উপায় অবলম্বন করবে। তখন সুদ ঘুষের প্রয়োজন হবে। সে তো বেড়ে উঠেছে ওইভাবে তার অতিরিক্ত প্রয়োজন নিয়ে। এজন্যে পেয়ারা হাজরিন, এই অল্প সময়ের ভিতরে যেই হকগুলো পিতামাতার উপরে বলা হয়েছে, আমি সহ সকল বাবাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আদায় করার তৌফিক দান করুন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই, ক্বাবলাল জুমার 4 রাকাত